হ্যালো বন্ধুরা, গরম পড়েছে। আর ছোটো বাচ্চাও সবার বাড়িতে আছে। তো সেই অনুপাতে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন জানো, মানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল পাতলা করে, এবং বাচ্চারাও, মানে ছোট বাচ্চারাও যাতে খেতে পারে সেইভাবে। বাচ্চারা তো আর ঝাল খায় না। তো তাদের তাদের জন্য কিভাবে রান্না করব আর আমরাও সেই রান্না খেতে পারবো, সেইভাবে রান্নাটা করছি দেখো। হ্যাঁ, কারণ বাচ্চার অনেক সময় না ঝামেলা হয়ে যায়, বাচ্চার জন্য আলাদা করো, আমাদের জন্য আলাদা করো, অত সময় কোথায় বলো তো। আর বাচ্চা থাকলে এক্সট্রা বাচ্চার পেছনে সময় যায়, প্লাস তো বাড়ির কাজ আছে। তার জন্যে ঝটপটভাবে রান্নাটা হবে, এবং বাচ্চাও খেতে পারবে, বড়দেরও ভালো লাগবে। হ্যাঁ, চলো। দেখো বন্ধুরা, কি কি নিয়েছি। এই কাঁচকলা আলু ধুয়ে রেখেছি। হ্যাঁ, এখানে ছোট্ট একটু পেঁয়াজ আর টমেটো হাফটা নিয়েছি, বড় টমেটো তো। আর ফোড়নে দেওয়ার জন্য কালো জিরা। কালো জিরাটা খেলে খুব ভালো, গরম গরম তো। আর একটু হলুদ গুঁড়ো। আর এটা কি জানো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হুম বাচ্চারা দেখো, মানে বড়রাও খাবে এবং বাচ্চারাও খাবে। বড়দের একটু ফ্যাকাসে ফ্যাকাসে ঠিক ভালো লাগে না। তার জন্যে ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর এটা হচ্ছে ধনা আর জিরে জিরে একসাথে গুঁড়ো করা। আর এই যে আদা রসুনের পেস্ট অল্প, আধা চামচ মতো দেবো। আর এইখানে মাছ ভেজে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে পোনা মাছ, রুই মাছ, কাতলা মাছ, যা দিয়ে করবে তাই হবে। চলো, প্রথমে তেলের উপরে, হ্যাঁ, এই কালো জিরা ফোড়নটা দিয়ে দিই। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা, মাছ ভাজলাম, তারপরে এটাতে ই করলাম তো, তাই কড়াইটা একটু হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দিলাম তেলও অল্প দিয়েছি বন্ধুরা, কারণ বাচ্চা খাবো তো, তেল তাহলে বেশি দেওয়া যাবে না। এর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে ভেজে নিই, তারপরে আর মশলাগুলো দেবো। বন্ধুরা দেখো, কলা আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে এই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এর মধ্যে দেবো আদা রসুনের পেস্টটা, হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। এই গরমে যত কম মশলা খাওয়া যায় সেটাই সব থেকে ভালো। মানে আদাটা কম আছে, রসুন আছে। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়েছে। এবারে জলটা অ্যাড করে দিচ্ছি, যার যতটা ঝোলের পছন্দ। ঠিক আছে, এই যে ঝোলটা ফুটুক, একটু ঢাকা দিয়ে দিই, আলু কলাগুলো সেদ্ধ হয়ে যায়। ওরা দেখো, ঝোলটা আমার ফুটছে। এবারে না মাছটা দিয়ে দেবো। ঝোলটা ভেজে রেখেছি, মাছটা দিয়ে আর একটু ফোটাবো, তারপরে নামিয়ে দেবো। হ্যাঁ, নামানোর আগে আরেকটা টুইস্ট। এবারে বড়রা খাবে, বড়রা তো আর বিনা ঝাল দিয়ে খাবে না। তাহলে তাদের জন্য কি করতে হবে না, তাদের জন্যে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দেবো। বন্ধুরা, মাছ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এবার এই যে কাঁচা লঙ্কাগুলো সাইডে রেখে দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো তখন একটু সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে বাচ্চার জন্য এই যে নামিয়ে দিলাম। হ্যাঁ, এই যে কাঁচকলা, যে আলু, মাছের পিস আর একটু ঝোল,
বাস হয়ে গেল। ছোটদের ছোটদের হয়ে গেল, এবারে আমাদের বড়দের। বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কাগুলো তো ওই যে সেদ্ধ হয়ে গেছে। এবারে না এই খুন্তি দিয়ে না এরকম এরকম করে ডলে দেবো। ডলে দিলে না, 2-4টা ডলে দিলেই এনাফ। আর যারা বেশি ঝাল খায় তাদের জন্য তো কাঁচা লঙ্কাগুলো আছেই। হ্যাঁ, আমি দিয়েছি অনেকগুলো, 5-6টা কাঁচা লঙ্কা, কিন্তু সবগুলো ডলবো না, আমাদের এত ঝাল খায় না। বাস কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিলাম। কমপ্লিট গরমের রেসিপি কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল।